আমার ভিন্ন ভেরণে ব্রহ্মদেবের কঠোর আরাধনা করার জন্য। তাই সন্ধুর ভূমিকা আপনাদের মহান মঞ্চে ছড়তে দেখাবেন ছ জগতের উদীয়মান দুই তরুণ ছ শিল্পী, নৃত্য শিল্পী দীপক সহিত ও নৃত্য শিল্পী বিশ্বজিৎ সহিত।
ওরে বর্ষ বসন্ধু সেই রকম বৎস আমি তোমার সেই ইষ্ট দেবতা ভক্তি ভগবান ব্রহ্মদেব তোমাদের তপস্যায় সন্তুষ্টে তোমাদের সম্মুখে ছুটে এসেছি। দেখো বৎস আমি তোমাদের সেই আরাধ্য দেবতা। এসেছেন আমাদের ভক্তদের ভগবান ব্রহ্মদেব ওদের তপস্যায় সন্তুষ্টে আমাদের সম্মুখে ছুটে এসে নিয়ে চন্দ্র শোনো যদি আছে টাকা পাবো তাই অধমদের পোড়া খানি করা হোক গ্রহণ পাবো এই অধমদের পোড়া খানি করা আয়ুষ্মান ভব বৎস আয়ুষ্মান ভব ওরে বর্ষ সন্ধু ওরে বর্ষ সন্ধু আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট তাই বড় বৎস কিংবা বড় চাও তোমরা আমি সঙ্গে সঙ্গে করিব তা আমাদের ইষ্টের কথা ভক্তদের ভগবান পক্ষ দেবেন সত্য সত্য মদের তপস্যায় সন্তোষে মরক বলতে চান প্রভু তাহলে এই বলছেন প্রভু বাহু বলেছেন যেন আমরা স্বর্গ মর্ত পাতাল দেব তাই ওই থেকে যেন প্রভু থাকি যেন চির তথাস্তু তথাস্তু তথাস্তু। ওরে বর্ষ সন্ধু ওরে বর্ষ সন্ধু এইবার আমি তোমাদের করলাম সমর্পণ বাহুবলী জেনে তোমরা স্বর্গ মর্ত পাতাল দেব কার মধ্যে হইবে না তোমাদের মরণ কে তোরে বর্ষ সন্ধু সন্ধু একটি কথা জেনে রাখো যদি তোমরা ভুল বসত ভাই ভাই করো যদি তোমরা ভুল বসত ভাই ভাই করো তাহলে তোমাদের নিশ্চিত মরণ তাহলে তোমাদের নিশ্চিত মরণ তাহলে তোমাদের নিশ্চিত মরণ তাহলে তোমাদের নিশ্চিত মরণ। স্বর্গ মর্ত পাতাল হইবে না আমাদের বলুন কিন্তু ভয় ব্রহ্মদেব আমাদের বলে গেল যদি আমরা ভুল বসত ভয়ে ভয়ে করি যদি আমরা ভুল বসত ভয়ে ভয়ে করি তাহলে কি হইবে আমাদের বলুন তাই সোনরি ভাই আমরা কোনোদিনও করিব না আরে বাবুলে ছেড়ে নেবো স্বর্গ মর্ত পাতাল তাই কোথাও আমাদের মন্ত্রিষা প্রতিষ্ঠা নেব ছুটে আমাদের সমস্ত সমরে ছুটে
আরে ওরে ভাই মোর মধ্যে সেনাপতি সৈনিক এইখানে আমরা ব্রহ্মদেবের উপর বলি আমি তাই চল করে ভারতের স্বর্গপুরে আক্রমণে সেই স্বর্গপুরে আক্রমণে সেই স্বর্গপুরে সেই ব্রহ্মদেবের উপর বলি সম্রাট চলে চলেছে সেই স্বর্গপুরে আক্রমণ করার জন্য আর দেখে সেই স্বর্গপুরেটাই স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্র চন্দ্র বরুণ পবন ভূতাসন তার একত্রিত হইয়া এই স্বর্গের রাজ্যভার থেকে করেছেন ভালোবাসে এই পরদেশী ভালোবাসে এই পরদেশী প্রিয়া ই দেখা পাব ওই আমার ভারতী এই সরকার সমস্ত দেবতাগণ একত্রিত হইয়া এই সরকার রাজ্যভার দিকে করেছেন
আমাকে এই স্বর্গের রাজসভার দিকে করেছেন। আর বলবো
নিত্যগান আরম্ভ করলেন। কি হলো কি হলো? সখী গিলা সাজেছে
স্বর্গে সমস্ত সবাই সমস্ত দেবতাগণ কেমন যেন আনন্দ উপভোগ করছে। আমার চাই স্বর্গরাজ্যের সমান সমান অধিকার, সমান সমান অধিকার, সমান। ওরে দুষ্ট নরক, ওরে দুষ্ট নরক, এই সমান সত্ত্বে স্বর্গরাজ্য অধিকার চাইতে এসেছ যেন আমরা দেবতা সঙ্গে সঙ্গে তোমাদের নিধন করতে পারি। ওরে মূর্খ দেবতাগণ, তোমরা জানো না এই দেবতা দানব ভাই ভাই, তাহলে দেবতারা কেন সুখে শান্তি বসবাস করবে স্বর্গরাজ্য পরমাশারে, আর আমরাই দানবেরা কেন পুরো মর্দ হবে? আমাদের চাই স্বর্গরাজ্যের সমান সমান অধিকার, এই স্বর্গরাজ্যের সমান সমান। ওরে দুষ্ট নরক, ওরে দুষ্ট নরক, এই স্বর্গরাজ্যের যদি অধিকার চাও তাহলে এখন যুদ্ধ করো, এখন ধরো অস্ত্র করো, এখন ধরো অস্ত্র। আরে কখন সেই পাতালপুরে আক্রমণ, সেই পাতালপুরে আক্রমণ, সেই পাতালপুরি করিতে ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ অপসরাগণ ওই দৈত্য সম্রাট সর্বপসন্দের অত্যাচার সহ্য করতে না পেরে কাতর স্বরে বের করে সেই কারিগরের দেবতা বিশ্বকর্মার স্মরণ করতে লাগলেন। ও বিশ্বকর্মায় নমো নমঃ, ওম নমো বিশ্বকর্মায় নমো নমঃ, ওম নমো বিশ্বকর্মায় নমো কে যেন করে করিয়াছে স্বরূপ, কে যেন করে করিয়াছে স্বরূপ। হে কারিগরের দেবতা বিশ্বকর্মা, এই লোকে তোমায় সহ্য পছন্দ দেখানোর জন্য করতে হইবে অপর সুন্দরী নারী গঠন, যে নারী রূপে আলো আলোকিত হইবে এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন, আর যেই না সেই নারীর উপর আলো পড়বে সেই সহ্য পছন্দের উপর অমৃতার মনে মত হইয়া ভয়ে ভয়ে করিবে, আর এটাই হইবে তাহাদের মৃত্যুর কারণ, এটাই হইবে তাহাদের মৃত্যুর কারণ। ও হে দেবগণ, চিন্তা না হে কখনো কারণ, আমি এই বলতেছে অপর সুন্দরী নারী করবে কঠোর, কিন্তু আপনার যদি তেল তেল করে করো মনে সাহায্য, আপনার যদি তেল তেল করে করো মনে সাহায্য, তাহলে এই মুহূর্তে আমি সেই অপূর্ব সুন্দরী নারী করিব কঠোর, অপূর্ব সুন্দরী নারী করিব। এখন আর চিন্তা নাই কখনো কারণ, চলো মান মনে চালে করিব, এখন আমরা আনন্দ মনে বিজয় করি। বিশ্বকর্মার কঠিন পরিশ্রমে আজ বিশ্বকর্মা তৈরি করলেন অপূর্ব সুন্দরী নারী।
এই দেবতাদের দিনের প্রচেষ্টার ফলে সমস্ত দেবতাগণ সেই নারীর নাম রাখে তিলোত্তমা। তাই তিলোত্তমা আজ জন্ম নিয়ে সন্ধ্যা পছন্দ ধনের জন্য আনন্দ নৃত্য করতে করতে এই সন্ধ্যা পছন্দরা সবার দিকে আগমন করছে। এই ফুলের বাগানে এই ফুটেছে এই ফুল রে এই রসে ভামা আইল না ফুলের মধু খাইল না ফুলের বাগানে ফুটেছে এই ফুল রে এই রসে ভামা আইল না গো ফুলের মধু খাইল না রসিক ভাই আইল না ফুলের মধু খাইল না ফুটেছে ফুল রসিক ভাই আইল না ফুলের মধু খাইল না আমার মনের মানুষে ভগতে মনের মানুষে ভগতে আমার বিনা আমার মনের মানুষে ভগতে কথায় টাকাবো কে কথা বানাও কে বানাবো সোনরাজ শত্রু আমার নাম হলো তিলোত্তমা তিলোত্তমা তিলোত্তমা। দেখো সুন্দরী আতল রূপের আলো আমাদের সমস্ত রাজপ্রাসাদ কেবল যেন জল জল করে উঠেছে। তাই বলে কি সুন্দরী আমি এখন তোমার উপর মহি পাগল। তাই এসে সুন্দরী আমার পাশে এসো আমায় ধরা দাও। আমি তোমায় বিবাহ করে রাজ রানী করে রাখবো। সুন্দরী দাও তুমি আমার পাশে এসো আমায় ধরা দাও। আমি তোমায় বিবাহ করে রাজ রানী করে রাখবো। এই রূপতে সুন্দর শুধু আমার রাজা শত্রু রাজা উপশত্রু তুমি বলছো আমার আর তুমি বলছো আমার। তা আমি মনে মনে স্থির করলাম তোমরা যুদ্ধ করো যুদ্ধে যে হবে জয়ী আমি তারই গলায় বড় মাল্য করিব সমর্পণ। আমি তারই গলায় এই বড় মাল্য করিব সমর্পণ। তার আমার সাথে যুদ্ধ করো। আবার যদি যুদ্ধ পরাজিত করতে পারো তাহলে রূপসী সুন্দর নারী শুধু তোমার নারী শুধু আমার শুধু
এইভাবে দত্ত সম্রাট সন্দেহ পছন্দ ভরে যায় পরিবেশে বন্ধুদের কথা। আর সামান্য নারীর উপর মনে পড়ে তারা ভাই ভাই করে রোল আর অবশেষে হারায় জীবন। তাই নমস্কার মাননীয় শ্রী জগতে দর্শক মূল্য আমার ভক্তমতী মা ভাই বোনেরা, এই তখন আমরা ঘনশ্যাম মাত্র পক্ষ থেকে আপনাদের মহানরঙ্গ মঞ্চে দত্ত সম্রাট সন্দেহ পছন্দ বোধ পরাখানি করলাম সভাপতি। নমস্কার নমস্কার নমস্কার, জয় শিব শম্ভু, জয় গণেশ ঠাকুরের জয়।